হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো এখানে যে সার্কিটটি দেখছেন এটা ডেল্টা 9001-এর বোর্ড। তো তার আগে একটা কথা বলি, এখানে যে পেপারটি দেখতে পাচ্ছেন এই পেপারটি দেওয়ার কারণ হচ্ছে না যাতে ভিডিওটা ভালো, মানে সাদা জিনিসের পরে যে কোনো জিনিস ফোটে বেশি, ঠিক আছে? এই জন্য তলে সাদা পেপারটা দিয়ে নিয়েছি যাতে ভিডিওটা দেখতে ভালো দেখা যায় আর কি, এটাই, ঠিক আছে? তো এখানে যে ডেল্টা 9001-এর সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি এক ভাইয়া পাঠাইছে আমার ধারে, সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইছে। তো এই সার্কিটে সমস্যা হচ্ছিলেন বোর্ডটি রান হয় না। তো সে ভাইয়া বোর্ডটি পাঠাইছে, এখানে যে ট্রানজিস্টারগুলো, এই যে এখানে ট্রানজিস্টারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টারগুলো আমি নিজে লাগিয়েছি, সে ভাইয়া ট্রানজিস্টারগুলো দেয় নাই। তো মানে আমি বোর্ডটি রান হয় কি না এই জন্য ট্রানজিস্টারগুলো লাগিয়েছিলাম। তো আসলে বোর্ডটি আমি রান করতে পারিনি। তো এখন এই বোর্ডটির একটা মজার বিষয় দেখাবো। এই বোর্ডটি আগে যে ভাইয়া দেখিছে, তো সে প্রচুর চেষ্টা করেছে, এই বোর্ডটা নিয়ে প্রচুর ঘাটাঘাটি করেছে। তো তাতে করে কাজটা আরও কোডিং করে দিছে, ঠিক আছে? তো একটু দেখাই, এখানে একটু লক্ষ্য করে দেখলে দেখতে পারবেন আমাদের বাংলা যে রেজিস্ট্যান্সগুলো আছে, এখানে বাংলা যে রেজিস্ট্যান্সগুলো আছে দেখুন সেইগুলো, মানে এইগুলো সব ঘেটে ঘেটে পাল্টাইছে, ঠিক আছে? আর এখানে এই যে দুইটা আইসি দেখতে পাচ্ছেন, এই একটি আমার হাতের সামনে আর এই একটি, এই দুইটা আইসিও ছিল না, ঠিক আছে? এই দুইটা আইসিও উঠানো ছিল, তো আমি এই দুইটা এখানে লাগিয়ে নিয়েছি। তো বোর্ডটির সমস্যা হচ্ছে না ক্লিপ ধরে থাকে, ক্লিপটা ছাড়ে না, ঠিক আছে? এই বোর্ডটির সমস্যা হচ্ছে না ক্লিপ ধরে রাখে, ক্লিপ ছাড়ে না, ঠিক আছে? তো আমি আরেকটা বোর্ড দেখাই, এটাও একটি ডেল্টার 9001-এর বোর্ড, এটা দেখতে পাচ্ছেন। তো এটার থেকে পাঁচ পাতি কষায় আসলে কাজ করা হয়, এই জন্য এরকম হয়ে গেছে। তো এখন প্রায় রাত 10টা বাজে আমি ভিডিও করছি, তো এই জন্য ভিডিওটা একটু স্পষ্ট আসতে পারে। তো এখানে দেখুন, আমি যদি দেখাই এর রেজিস্ট্যান্সগুলো দেখুন, এখান থেকে আগা মাথা রেজিস্ট্যান্সগুলো দেখুন একটু, কোনো জায়গা বাংলা রেজিস্ট্যান্সগুলো ইউজ করা হয়নি, ঠিক আছে? এখানে কোনো জায়গা বাংলা রেজিস্ট্যান্সগুলো ইউজ করিনি। এখন এখানে একটি বেজ লাগিয়েছে, এই বেজটি এক ঘাট বড় বেজ লাগিয়েছে, ঠিক আছে? সে এই আইসির এই বেজটি না, আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানে দেখুন 80 ঘাট বেশি আছে এই বেজটি, হয়তো তার দ্বারা ছিল না এরকম কিছু। তো এই বোর্ডটি সে রান করতে পারি নাই, প্রচুর ঘাটাঘাটি করেছে। আমি যদি একটু পিছনের দিকটা দেখাই তোমাদের, এই দেখুন, এই যে দেখুন পিছনের দিকটা, ঠিক আছে? সে আসলে প্রচুর ঘাটাঘাটি করেছে, ঘাটাঘাটি করার পরেও এই বোর্ডটি রান করতে পারিনি। তবে এই বোর্ডটি রান হবে, এই বোর্ডটি রান হবে, ঠিক আছে? এই বোর্ডটি রান হবে এবং আমি তোমাদের লাইভ দেখাবো এই বোর্ডটি কীভাবে আমি রান করতে পারি, ঠিক আছে? এই বোর্ডটি আমি রান করব এবং সে ভাইয়াকে দিব। এই বোর্ডটি পাঠিয়েছে গাজীপুর থেকে, ঠিক আছে? গাজীপুর থেকে পাঠিয়েছে, ভাইটির নাম ইমরান, ইমরান ভাই পাঠিয়েছে। তো সেই ভাইয়া রিকোয়েস্ট করেছে, ভাইয়া আমার বোর্ডটি নিয়ে একটু ভিডিও করেন, কারণ আমার চ্যানেলে দেখবেন ডেল্টা সেটের বোর্ডের খুব ভিডিও কম আছে। কারণ এইগুলোর যখন কাজ করা হয়, এইগুলোর যখন কাজ করতে হয় তখন কিন্তু আসলে এতে একটা প্রেশার নেয়, মাথার ভিতরে একটা প্রেশার যায়, ঠিক আছে? কারণ এ প্রচুর ঘাটাঘাটি, অনেক সময় কিছু কিছু কাজ আছে অল্পতেই সলভ হয়ে যায়, আবার কিছু কিছু কাজ আছে মানে পুরো ঘাম মাম ছুটাই ফেলে, ঠিক আছে? এইরকমও কাজ আছে। তো এই বোর্ডটা আমি রান করব এবং আগে সর্বপ্রথম আমি কি করব, এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে এই রেজিস্ট্যান্সগুলো সব আমি খুলে ফেলবো, সব খুলে ফেলে এখানে অরিজিনাল যে রেজিস্ট্যান্সগুলো থাকে আমি এই বোর্ডটি থেকে রেজিস্ট্যান্সগুলো এখানে দিব, ঠিক আছে? তো এই বোর্ডটি আমি রান করে দেখাবো তোমাদের এবং এই বোর্ডটির কাজ আমি করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে একটা কথা বলছি, যে ভাইয়ারা এই বোর্ডগুলো আসলে রিপেয়ারিং করতে পাঠান, ঠিক আছে? তো আমি বলবো ঘাটাঘাটি কম করবেন, যত ঘাটাঘাটি করবেন তত আমার সময় যাবে,
যত ঘাটাঘাটি কম করবেন তত আমার জন্য কাজটা করতে সহজ হবে। আর আপনারা যত ঘাটাঘাটি করুন না কেন কাজটা তত কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো এই সার্কিটটা আমি রান করব। আমি আগে প্রথম কি করব, আগে আমি এই রেজিস্ট্যান্সগুলো সব বাদ দিয়ে দিব। এগুলো এখানে যা রেজিস্ট্যান্সগুলো আছে বাংলা রেজিস্ট্যান্স, এগুলো বাদ দিয়ে দিব। বাদ দিয়ে সার্কিটটি তোমাদের রান করে আমি দেখাবো। তো আমি আগে রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করে নিই। চেঞ্জ করে নেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি আসলে বোর্ডটি দেখতে কেমন দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে যে সার্কিটটি, এই সার্কিটটির রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করে দেখাবো বলেছিলাম। তো এখানে দেখুন, এই যে এখান থেকে এই রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করেছি। এখানে ব্লু কালারের এখানে এই বাংলা রেজিস্ট্যান্সগুলো ছিল। এই যে যদি দেখায়, এই যে বাংলা রেজিস্ট্যান্সগুলো ছিল। তো সেখানে আমরা অরিজিনাল যে কোম্পানি যে রেজিস্ট্যান্সগুলো দেয় সেই রেজিস্ট্যান্সগুলো দিয়েছি, ব্লু কালারের রেজিস্ট্যান্স। একটা জিনিস বলি তোমাদের, এখানে এই রেজিস্ট্যান্সের সমস্যা কি আর এই রেজিস্ট্যান্সের মানে কোনটা রেজিস্ট্যান্সটা ভালো, কোন রেজিস্ট্যান্সটা ভালো? কারণ এই যে রেজিস্ট্যান্সগুলো, এই যে বাংলা রেজিস্ট্যান্সগুলো, এই রেজিস্ট্যান্সগুলো যদি আপনি ধরুন 10K একটা রেজিস্ট্যান্স কিনেছেন, তো 10K-তে পুরোপুরি 10K পাবেন না, 9K 8K এরকম পাবেন। ঠিক আছে, আর এই ব্লু কালারের রেজিস্ট্যান্সগুলো একুরেট মান থাকে, একুরেট মান। ঠিক আছে, 10K কিনলে সেই 10K পাবেন আপনি। এই ব্লু কালারের রেজিস্ট্যান্সগুলো মানে কম থাকে না, আর এইগুলো মান কম থাকে। 10K কিনলে 9K-তে পাওয়া যায়। ঠিক আছে, আর এইগুলোর যে মানটি, এই মানটি সম্পূর্ণই একুরেট পাবেন। ঠিক আছে, এই ব্লু কালারের রেজিস্ট্যান্সে। তো এই কয়টা আমরা চেঞ্জ করেছি। আর এখানে আইসির যে বেসটি, এই বেসটি 1 গাঁট বেশি ছিল বলেছিলাম। তো এই বেসটি আমি এখান থেকে কেটে দিয়েছি, 1 গাঁট কেটে দিয়েছি। এখান থেকে 1 গাঁট বেস কেটে দিয়েছি। ঠিক আছে, তো এখন এই সাইডটি চেঞ্জ করে আবার তোমাদের দেখাবো। এই সাইডটি চেঞ্জ করে, তো এখানে আমরা কোনো প্রকার বাংলা রেজিস্ট্যান্স রাখবো না। ঠিক আছে, এগুলোর মান যেহেতু আমাদের কম থাকে, এই জন্য এগুলো রাখবো না। ঠিক আছে, তো ব্লু কালারের রেজিস্ট্যান্স ইউজ করবেন, তাতে করে সার্কিটের পারফরমেন্সটা ভালো পাবেন। এবং ব্লু কালারের রেজিস্ট্যান্সে যে কোনো সার্কিট তৈরি করুন না কেন পারফরমেন্সটা ভালো পাবেন। এই কারণ ওতে মানটি একুরেট থাকে। আর এই যে রেজিস্ট্যান্সগুলো, এতে মানটি একুরেট থাকে না। আপনি মাল্টিমিটার দিয়ে মেপে দেখবেন, একুরেট মান পাবেন না। আর ব্লু কালার রেজিস্ট্যান্সটি মেপে দেখবেন, 100% মান একুরেট পাবেন। ঠিক আছে, তো আমি এইগুলো চেঞ্জ করে তোমাদের আবার দেখাচ্ছি। আমাদের এখানে যে সার্কিটটি, এই সার্কিটের এখানে রেজিস্ট্যান্সগুলো সবগুলোই চেঞ্জ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আসলে যে রেজিস্ট্যান্সগুলো সব আমি চেঞ্জ করে দিয়েছি, যেগুলো এই যে দেখাই আপনাদের, এই বাংলা রেজিস্ট্যান্সগুলো ছিল, এই যে, ঠিক আছে, এইগুলো ছিল। তো এইগুলো সব আমি কিন্তু আসলে খুশি। এখান থেকে অরিজিনাল যে কোম্পানি যে রেজিস্ট্যান্সগুলো দেয় সেই রেজিস্ট্যান্সগুলো লাগিয়েছি। তাই ছাড়া আর কোনো এখানে কোনো কাজ করা হয়নি, শুধু রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করা হয়েছে, আর কোনো কাজ করা হয় নাই। শুধু কাজের ভিতর এই আইসি দুটা নতুন লাগানো হয়েছে, এই আইসি দুইটা। ঠিক আছে, এরটা আর এরটা, এই দুইটি আইসি নতুন লাগানো হয়েছে। আদার্স এই যে পুরোটা বোর্ডে আর কোনো জায়গায় কোনো কাজ করি নাই আমি, শুধু এই আইসি দুটো চেঞ্জ করেছি এবং রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করে দিয়েছি। এখন এই সার্কিটটিকে আমি ওয়াশ করব। ওয়াশ করার পর তারপরে সার্কিটটিতে লাইন দেবো, আসলে দেখি সার্কিটটি কী বলছে। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই কীভাবে আসলে আমি সার্কিটটি ওয়াশ করি। আমি এখানে সার্কিটটি বাইরে এনেছি, বাইরে আনার পর এখানে সার্কিটটিতে আমি শ্যাম্পু দিয়ে এবং জল মিক্স করে এটা আমি ওয়াশ করছি। তো অনেক ভাইয়ারা কমেন্ট করতে পারেন, হ্যাঁ ভাইয়া যে জল দিলে সার্কিটের রেজিস্ট্যান্সগুলো জং ধরে যায়। আসলে না ভাইয়া, জং ধরে না। যদি অরিজিনাল তামার পায়াগুলো হয় তাহলে জং ধরে না। তারপরেও জল দিয়ে ওয়াশ করতে নাই, তবুও এখানে মনে করেন এই সার্কিটটির যে অবস্থা, এই জন্য আসলে ওয়াশ না করে উপায় নাই। ঠিক আছে, তো সার্কিটটি ওয়াশ করে তোমাদের এর পরবর্তীতে আমি দেখাচ্ছি, কারণ আমার এক হাতে ফোন রয়েছে। ঠিক আছে, আমাদের সার্কিটটি ধোয়া কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছেন। সার্কিটটি এখন দেখুন কি একেবারে নতুন, বাজার থেকে কিনে আনা সেরকম সার্কিট দেখা যাচ্ছে, একেবারে নতুন হয়ে গেছে। ঠিক আছে, এই সার্কিটটি এখন ভালো করে রোদে শুকাতে হবে। ঠিক আছে, ভালো করে রোদে শুকায়ে সব জায়গা, কোনো জায়গা পানি থাকবে না কিংবা জল থাকবে না। ঠিক আছে, সেইভাবেই মানে সার্কিটটি শুকায়ে 100 পাওয়ার বাল্ব যেগুলো আছে আমাদের,
এই বাল্বের তলে রাখতে হবে অন্তত আধা ঘন্টা রাখার পরে যখন সার্কিটটি হিট হয়ে যাবে, হিট হয়ে যাওয়ার পরে সার্কিটটিতে লাইন দিতে পারবো আমরা, ঠিক আছে? তার আগে নয়, কারণ সার্কিটটি হিট হয়ে গেলে ভিতরে যদি কোনো আমাদের যেরকম এখানে ভেরিয়েবল টেল আছে, এই যে এই সাইডে আমাদের ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলেও যদি জল জমে যায় ভিতরে তাহলেও কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য সার্কিটটিতে অবশ্যই বাল্বের যে তাপ, এই তাপটি দিয়ে সার্কিটটি গরম করে নেবেন, তাহলে কি হবে, ভিতরের যে জলটি, ও জলটি শুকিয়ে যাবে, ঠিক আছে? তো চলুন আমি সার্কিটটি শুকাই দিই, শুকানোর পরে তারপরে দেখাচ্ছি লাইন দিয়ে আসলে সার্কিটটি কাজ হলো কি হলো না, ঠিক আছে? তো এখানে বোর্ডটিতে আসলে সবগুলো কাজ এখন কমপ্লিট। তো এই বোর্ডটি আমি এখানে 17 যে ভোল্টেজটি থাকে দিয়েছি, এবং এখানে আমাদের ইনপুট মানে মোবাইল থেকে যেটা ইনপুট হয় সেটা, এবং এটা আসলে ক্লিপ লাইটের যে লাইটটি, এই যে এটা দেখতে পাচ্ছেন ক্লিপ লাইট। তো আমি এটাতে লাইন দিব, তোমরা দেখতে পারবেন এখানে ক্লিপ লাইটটা জ্বলবে। তো আমি লাইনটা দিই, এখানে আমার এই যে সুইচটি রয়েছে, আমি সুইচটি চাপ দিলেই এখানে লাইন চলে আসবে। তো আমি লাইনটি দিই, তো দেখুন ক্লিপ লাইট জ্বলে উঠেছে। হ্যাঁ, আমাদের ক্লিপ লাইট ছেড়ে দিছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্লিপ লাইটটা ছেড়ে দিছে। তো তার মানে আমার বোর্ডটি পুরো ওকে, বোর্ডটি পুরো ওকে হয়ে গেছে। তো এখানে যদি আমি একটু গিট দিই, শুনতে পাচ্ছেন? তো এই দেখুন, তো কারণ সবসময় আসলে এইগুলো করার কারণ হচ্ছে না, সবসময় আসলে ডেল্টা বোর্ডগুলো থাকে না, এই জন্য সরি ডেল্টা বোর্ড না, ডেল্টা সেটটি থাকে না, এই জন্য সবসময় বোর্ডগুলো চেক আপ দেওয়া যায় না। এই জন্য আসলে আমি এটা করে নিছি, এখানে ট্রান্সফর্মার দিয়ে এখান থেকে ব্রিজ করে আমি এই বোর্ডটি আর কি চালাচ্ছি, ঠিক আছে? চালিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে না আমাদের 17 ভোল্টেজের জন্য ওই জায়গা, আর এখান থেকে আমি এই তারের মাধ্যমে এই এমপ্লিফায়ারটি থেকে একটি ভোল্টেজ নিয়েছি, এই ভোল্টেজটি নিয়ে আমি এই বোর্ডটি রান করেছি, ঠিক আছে? রান করে আমি মানে তোমাদের দেখালাম যে বোর্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন ডেল্টা সেটে লাগালে পুরো দমেই চলবে, কোনো প্রকার সমস্যা নাই, ঠিক আছে? তো এরকম ভিডিও পাইতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে ভাইয়েরা বোর্ডগুলো পাঠাবেন, আমি রিকোয়েস্ট করব মেলা ঘেটাঘেটি করবেন না, তাহলে বোর্ডগুলো আমারও সুবিধা হবে রিপেয়ারিং করতে, এবং তোমাদের খরচটাও কম হবে, ঠিক আছে? তো এখানে এই একটি ডেল্টা বোর্ড আছে, আর এই যে আরেকটা ভাইয়া আমাকে আরেকটা বোর্ড রিপেয়ারিং করতে দিয়েছে, এই যে, ঠিক আছে? এটা